সেক্স অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স বা হচ্ছে যৌনক্রিয়া, এটা কি আসলে কমতে থাকে নাকি বাড়তে থাকে? বয়স বাড়ার সাথে সাথে একজন মানুষের শরীরে যেমন বেশ কিছু পরিবর্তন আসে, তেমনি তার কিন্তু যৌনক্রিয়ারও পরিবর্তন আসে, এবং এটা কিন্তু হচ্ছে একজন মানুষের শরীরে যেমন একটা ইতিবাচক প্রভাব রাখে, তেমনি একটা নেতিবাচক প্রভাবও রাখে। তবে আপনার শরীরে এটা কীরকম হচ্ছে প্রভাব ফেলবে সেটা নির্ভর করছে আপনার উপর। আপনি বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরকে যত বেশি সময় দিবেন, অর্থাৎ যত বেশি হচ্ছে স্বাস্থ্য সচেতন হয়ে থাকবেন, তত কিন্তু ভালো যৌন জীবন উপভোগ করতে পারবেন। এমনকি স্বাস্থ্যগত দিকটাও আপনার কিন্তু এই যে বয়স বাড়ার সাথে সাথে ভালো হতে থাকবে। তাই অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হন এবং বয়সকে তুলনা না করে বা বয়সকে প্রাধান্য না দিয়ে নিজের যে হচ্ছে সচেতনতা সেটার দিকে গুরুত্ব দিন। কন্ডোম, যা কিনা নিরাপদ সহবাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং কন্ডোম একদিকে যেমন অপরিকল্পিত গর্ভধারণ রোধ করে, পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের যৌনবাহিত জীবাণুর সংক্রমণও রোধ করে। কন্ডোম সম্পর্কে সকলেই জানে, বিশেষ করে পুরুষ কন্ডোম খুবই পরিচিত একটি বিষয়। তবে অনেকেই কিন্তু জানেন না যে বাজারে মহিলাদের জন্য ব্যবহৃত কন্ডোম রয়েছে, অর্থাৎ পুরুষের পাশাপাশি নারীরাও কিন্তু কন্ডোম ব্যবহার করতে পারেন। আজকে মূলত কথা বলবো এবং আজকে দেখানোর চেষ্টা করব নারীদের জন্য ব্যবহৃত কন্ডোম নিয়ে, অর্থাৎ ফিমেল কন্ডোম। এটা যেহেতু যোনিপথের ভিতরে প্রবেশ করা হয়, এটাকে ইন্টারনাল কন্ডোম বলা হয়ে থাকে। অনেকেই কিন্তু নারীদের জন্য ব্যবহৃত এই কন্ডোমটি চিনেন না, অর্থাৎ অনেকের কাছে এটা এখনো অজানা যে নারীদের জন্য আসলে কোনো কন্ডোম রয়েছে কিনা বা সেটা কিভাবে ব্যবহার করে। এটা হচ্ছে মূলত নারীদের জন্য ব্যবহৃত কন্ডোম। এটা দুটো অংশ রয়েছে, এটা কিন্তু বাহিরের অংশ, বাহিরের রিং, এবং এটা কিন্তু ভিতরের অংশ, এবং এটাকে মূলত হচ্ছে ভাঁজ করে ভিতরের অংশে প্রবেশ করাতে হয়। কন্ডোম মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিশেষ করে আমরা বলে থাকি যে শারীরিক যৌন সহবাস বা নিরাপদ যৌন সহবাসের জন্য বা যে কোনো শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কন্ডোম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদিকে যেমন অপরিকল্পিত গর্ভধারণ রোধ করে, তেমনি পাশাপাশি এটা কিন্তু বিভিন্ন ধরনের যৌনবাহিত জীবাণুর যে সংক্রমণ রয়েছে সেটাকে প্রতিরোধ করে। অর্থাৎ নিরাপদ এবং সুস্থ স্বাভাবিক সুন্দর যৌন জীবনের জন্য অবশ্যই শারীরিক সম্পর্কের ক্ষেত্রে কন্ডোম ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্যাজাইনা নিয়ে অনেকের মনের মধ্যে অনেক রকম প্রশ্ন থাকে, বিশেষ করে যে সকল পুরুষদের হচ্ছে পুরুষ লিঙ্গ লম্বায় বা আকার আকৃতিতে কিছুটা ছোট হয়ে থাকে, চিকন হয়ে থাকে, তারা মনে করে থাকেন যে তিনি হয়তো বা তার স্ত্রীকে আনন্দ দিতে পারবেন না। কিন্তু আসলে কি জানেন যে ভ্যাজাইনা বা যোনিপথের যে ক্যানেলটা রয়েছে বা যে রাস্তাটা রয়েছে, এটা আসলে খুব বেশি বড় না, এবং ভ্যাজাইনা বা যোনিপথের প্রথম দিকে 1.5 থেকে 2 ইঞ্চি বা 1 থেকে 1.5 ইঞ্চি যে জায়গাটা রয়েছে, মূলত এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বেশি আমরা বলে থাকি যে সংবেদনশীল, অর্থাৎ হাইলি সেন্সিটিভ। এবং এই জায়গাতেই যদি আপনি হচ্ছে সংবেদনশীলতা তৈরি করতে পারেন বা হচ্ছে সেই ক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনার স্ত্রী বা আপনার যে সঙ্গী রয়েছে সে আসলে হচ্ছে যৌন আনন্দ বা তৃপ্তিটা উপভোগ করবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র এই জায়গাতেই সংবেদনশীলতা তৈরি করার ফলে তার কিন্তু হচ্ছে অর্গাজমে তিনি চলে আসেন। অর্থাৎ একজন নারীর ক্ষেত্রে হচ্ছে যোনিপথের যে এই যে 1 থেকে 1.5 ইঞ্চি বা 1.5 থেকে 2 ইঞ্চি যে জায়গাটা রয়েছে, এটাই মূলত হচ্ছে আসলে তার যে সর্বোচ্চ তৃপ্তি বা সুখ তৈরির যে জায়গা, সেই ক্ষেত্রে হচ্ছে বিশেষ ভূমিকা পালন করতে পারে। এই ক্ষেত্রে আসলে অনেক বড় বা লম্বা, আমরা বলে থাকি যে পুরুষদের ক্ষেত্রে তারা চায় যে হচ্ছে খুব লম্বা আকৃতির হচ্ছে পুরুষ লিঙ্গ হতে হবে, এমন কোনো বিষয় না। কথা বলবো নারীদের একটা সমস্যা নিয়ে, এবং এই সমস্যাটা যদিও হচ্ছে খুব বেশি পরিচিত না, তবে সমস্যাটাই কিন্তু অনেকেই ভুগেন এবং প্রায় সবাই ভুগেন। কিন্তু তারপরও অনেকে কিন্তু এই সমস্যাটা নিয়ে কথা বলতে চান না, কিংবা অনেক সময় হচ্ছে অনেকে ভয় পেয়ে যান, বুঝতে পারেন না যে এরকম হলে তিনি কি করবেন বা এটা কেন হচ্ছে। বিশেষ করে যারা হচ্ছে কিশোরী রয়েছেন বা কিশোরী বয়সে যারা রয়েছেন, বয়সন্ধিকালীন সময়ে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাকে ভীত করে দেয়। পুরুষদের ক্ষেত্রে কিন্তু এটা রয়েছে, তবে মহিলাদের ক্ষেত্রেও এটা রয়েছে, এবং আজকে মূলত মহিলা বা নারীদের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় সেটা নিয়ে কথা বলবো। অনেক সময় হয় যে খেয়াল করে দেখবেন যে বয়সন্ধিকালীন সময়ে কিংবা প্রাপ্তবয়স্ক সময়ে নারীদের ক্ষেত্রে নারীদের যে জননাঙ্গ রয়েছে বা যৌনাঙ্গ রয়েছে, এবং সেখানে যে বাহিরের দিকে যে অংশটি থাকে তার মধ্যে একটি হচ্ছে ল্যাবিয়া মেজোরা, একটি হচ্ছে ল্যাবিয়া মাইনোরা, এবং আরেকটি হচ্ছে ক্লাইটোরিস। তো আমরা যদি হচ্ছে এইভাবে চিন্তা করে থাকি, ল্যাবিয়া মেজোরা, মাইনোরা এবং ক্লাইটোরিসের যে অংশগুলো রয়েছে, অনেক সময় দেখা যায় যে সেখানে অনেকটা হচ্ছে কিছুটা সাদা সাদা বর্ণের কিছু জিনিস বা বস্তু হচ্ছে সেখানে জমে যায়, এবং একটা হচ্ছে অনেক সময় একটা পর্দার মতো তৈরি করে। সেটা ঠিক আমরা বলবো না যে সেটা ছানার মতো না, তবে সেটা হচ্ছে অনেকটা কিছুটা ঘন ঘন থাকে। অনেক সময় হচ্ছে একটা সেখান থেকে একটা বাজে দুর্গন্ধ আসে, আবার অনেক সময় দুর্গন্ধ নাও আসতে পারে, এবং সেই সময় দেখা যায় যে
যখন এগুলো হচ্ছে লেগে থাকছে ল্যাবিয়া মেজরা বা মাইনরাতে বা হচ্ছে ক্লাইটোরিসে, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় কিন্তু স্বাভাবিকভাবে যে একটা হচ্ছে সংবেদনশীলতা সেটা কিন্তু কাজ করতে চায় না, এবং এইটা যদি সঠিক সময় সঠিকভাবে পরিষ্কার করা না হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় হচ্ছে বিভিন্ন রকমের জীবাণুর সংক্রমণ হতে পারে। অর্থাৎ নারীদের ক্ষেত্রেও কিন্তু স্মেগমা খুবই স্বাভাবিক এবং খুবই হচ্ছে পরিচিত একটা বিষয়, তবে অনেকে এটা দেখে ভয় পেয়ে যান, বিশেষ করে যারা বয়ঃসন্ধিকালীন সময়ে নারী রয়েছেন, কিশোরী রয়েছেন, তাদের ক্ষেত্রে তারা হচ্ছে এটা দেখে অনেক সময় মনে করে থাকেন যে তার হয়তো বা কোনো রোগ জীবাণু হয়েছে, বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। স্মেগমা মূলত কি? স্মেগমা মূলত হচ্ছে নারীর শরীর থেকে মূলত বিভিন্ন রকমের মৃত কোষ কিংবা হচ্ছে আমরা বলে থাকি যে বেশ কিছু হচ্ছে আমরা বলছি যে বেশ কিছু হচ্ছে গ্রন্থি যে হচ্ছে নিঃসরণ হয়ে থাকে, অর্থাৎ আমরা হচ্ছে সিবাম বলে থাকি, অয়েল বলে থাকি, এই জিনিসগুলোর যে একটা সংমিশ্রণ তৈরি হয়ে থাকে এটাই কিন্তু মূলত স্মেগমা। এবং এইটা যখন হচ্ছে যে সঠিকভাবে আপনার যৌনাঙ্গ আপনি যখন পরিষ্কার করছেন না, স্বাভাবিকভাবে যখন পরিষ্কার করছেন না, তখন এটা কিন্তু আস্তে আস্তে জমতে থাকে এবং একটা পর্যায়ে এটা হচ্ছে একটা পর্দার মতো তৈরি করে। পরিষ্কারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে কখনোই কিন্তু অতিরিক্ত কোনো কিছু দিয়ে ঘষা মাজা করা যাবে না। খুবই মৃদু এবং স্বাভাবিক পানি দিয়ে এটাকে পরিষ্কার করতে পারেন, সাবান দিয়ে, বা খুব বেশি হচ্ছে অতি সংবেদনশীল বা সুগন্ধিযুক্ত কোনো কিছু দিয়ে ঘষা মাজা করতে যাবে না। সেই ক্ষেত্রে কিন্তু সেখানকার যে ত্বকটা রয়েছে সেই ত্বকটা কিন্তু অনেক সময় হচ্ছে ছিলে যেতে পারে, তখন কিন্তু জ্বালা পোড়া বা ব্যথা করতে পারে। এবং খেয়াল করতে হবে যে আপনি যেহেতু ল্যাবিয়া মেজরা এবং মাইনরা অনেকটা হচ্ছে আমরা বলে থাকি যে সেখানে ভাঁজ যুক্ত থাকে, তো সেই ক্ষেত্রে আসলে পরিষ্কার করার ক্ষেত্রে আপনাকে আস্তে করে খেয়াল করতে হবে এবং হালকা কুসুম গরম পানি চাইলে দিতে পারেন, বা নর্মাল স্বাভাবিক যে ঠান্ডা পানি আছে সেটা দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন, এবং আস্তে আস্তে সেই প্রলেপগুলোকে সরিয়ে ফেলতে হবে। এবং এটা কিন্তু আপনাকে প্রায় প্রতিদিনই খেয়াল করতে হবে যে সেখানে কোনো রকমের স্মেগমা জমেছে কিনা, কেননা যদি হচ্ছে অনেক বেশি জমে যায় এবং সেটা যদি আপনি পরিষ্কার না করে থাকেন পরবর্তীতে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হতেই পারে, এবং হওয়াটাই কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখতে হবে যে যখন এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন রকমের জীবাণু, আমরা বলছি যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এই ধরনের বিভিন্ন রকমের জীবাণু সংক্রমণ দেখা দেয়, এবং তখন কিন্তু হচ্ছে আপনাকে অ্যান্টিব্যাকটেরিয়াল বা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল যে ক্রিম বা অয়েনমেন্ট রয়েছে সেগুলো হচ্ছে সেখানে অবশ্যই প্রলেপ দিতে হয় সেগুলোর। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেন আপনি সঠিকভাবে আপনার যৌনাঙ্গ পরিষ্কার রাখতে পারেন সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে নারীরা মূলত দেখা যায় যে নিজেদের শরীরের প্রতি যত্নশীল হয়তোবা হয়, আবার অনেকেই কিছুটা কম হয়, কেননা নারীরা অনেকটাই কিন্তু লাজুক প্রকৃতির অনেকেই হয়ে থাকেন। তবে সেই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনি যখন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছেন অবশ্যই আপনার যে জননাঙ্গ রয়েছে সেই অংশগুলোকে অবশ্যই আপনার উচিত দেখে পরিষ্কার করা। কোনো কারণে যদি আপনার মনে হয় যে আপনার দেখতে অসুবিধা হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আয়নার সাহায্য নিতে পারেন, এবং সেই আয়নার সাহায্য নিয়ে আপনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারেন। অর্থাৎ নারীদের ক্ষেত্রে স্মেগমা খুবই স্বাভাবিক, পুরুষদের মতো নারীদেরও স্মেগমা হয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে পরিষ্কারটাও খুবই স্বাভাবিক, এখানে ভয়ের কিছু নেই। তবে আপনি যদি হচ্ছে এটা সঠিক সময় সঠিকভাবে পরিষ্কার না করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সমস্যা